হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, এ দুনিয়াটা হলো পান্থশালা, এ দুনিয়াটা হলো প্রতীক্ষালয়, এ দুনিয়াটা হলো ওয়েটিং রুম। এখানে আমরা অপেক্ষা করছি। এই অপেক্ষার সময় যখন শেষ হবে, ট্রেন যখন লেগে যাবে, আপনি প্যাসেঞ্জার, আপনাকে ট্রেনে উঠতে হবে। টিকিটটা কাটা হয়ে গেছে, শুধু কনফার্ম হতে বাকি আছে। এ দুনিয়া হলো পান্থশালা, এ দুনিয়া হলো প্রতীক্ষালয়। আপনি শুধু ওয়েট করছেন, অপেক্ষা করছেন। সময় যখন হয়ে যাবে, স্ট্যান্ডে বাস তখন এসে যাবে, আপনাকে বাসে তুলে নিয়ে চলে যাওয়া হবে। আপনার গন্তব্যস্থল হয় জান্নাত, না হলে গন্তব্যস্থল হবে জাহান্নাম। হে তরুণ যুবকেরা, টিকিটটা আপনার কাটা হয়েছে, শুধু কেবলমাত্র কনফার্ম হতে বাকি আছে। এই কথাটা যদি আমরা বুঝি, আজ মারা গেলে কাল দুদিন হয়ে যাবে। এই পৃথিবী হলো ক্ষণস্থায়ী, পরকাল হলো চিরস্থায়ী। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, এই দুনিয়াটা হলো তোমাদের জন্য স্বল্প দিনের, আর আখিরাতটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী, এবং সেটাই উত্তম জায়গা। এটা যদি আমরা সহজে বুঝে যাই, আমাদের জীবনটা ধন্য হবে, আমরা সিরাতুল মুস্তাকিম পথের পথিক হতে পারব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, 60 বছর 70 বছর 80 বছর ধরে ওয়াজ শুনছে, এখনো জান্নাতের রাস্তা জাহান্নামের রাস্তা চিনতে পারলো না। 60 বছর 70 বছর 80 বছর ধরে ওয়াজ শুনছেন, এখনো নামাজটা পড়লো না, এখনো পাক না পাক কাকে বলে জানে না, গোসলের ফরজ কিভাবে গোসল করতে হয় সে জানে না, ওজুর ফরজ কটা সেটা সে জানে না, সূরা 2-4টে মুখস্থ নাই, এখনো পেচ্ছাপ করে পবিত্র হতে হয় জানে না। হে তরুণ যুবকেরা, শুধু দুনিয়াদারিটা বুঝলো, মনে মনে করে দুনিয়াতে এসেছি আরামায়েশ করতে। না না ও বান্দা, শুনে রেখে দাও, এই যে হাওয়া বাতাস তুমি গ্রহণ করছো, এই যে হাওয়া বাতাস, বিজ্ঞানকে জিজ্ঞাসা করো আমরা যেটা গ্রহণ করছি এর নাম কি? বাতাস থেকে যেটা আমরা গ্রহণ করছি এর নাম কি? বিজ্ঞান আপনাকে বলবে তুমি অক্সিজেন গ্রহণ করছো। আর বান্দা তুমি কোনটা ছাড়ছো? বিজ্ঞান বলবে কার্বন ডাই অক্সাইড ছাড়ছো। এই অক্সিজেন কিভাবে তৈরি হচ্ছে? বিজ্ঞান বলছে গাছের পাতায় তৈরি হচ্ছে। আপনি জিজ্ঞাসা করছেন এর নাম কি? বিজ্ঞান বলছে এর নাম হলো সালোক সংশ্লেষ পদ্ধতি। গাছের পাতায় বা আমার তৈরি হচ্ছে খাদ্য, গাছ খাদ্য তৈরি করে বা আমার আপনার জন্য অক্সিজেন ছাড়ছেন, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছেন, আর সেই অক্সিজেন আপনি গ্রহণ করছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, বিজ্ঞানকে জিজ্ঞাসা করুন এ বায়ুতে অক্সিজেন এটা কি? বিজ্ঞান বলবে এটা একটা গ্যাস, অক্সিজেন হলো একটা গ্যাস। হে তরুণ যুবকেরা, হে আমার মধ্যরা, হে আমার মুরব্বিয়ানিরা, বিজ্ঞানকে জিজ্ঞাসা করুন বায়ুতে কি আর কোনো গ্যাস আছে? বলবে আরো অনেক ধরনের গ্যাস আছে। একটা গ্যাসের নাম হলো নাইট্রোজেন, একটা গ্যাসের নাম হলো হিলিয়াম, একটা গ্যাসের নাম হলো কার্বন ডাই অক্সাইড, একটা গ্যাসের নাম হলো অক্সিজেন। আপনি জিজ্ঞাসা করবেন আমরা কিভাবে বিজ্ঞান, আমরা কিভাবে অক্সিজেনটা ভিতরে নিচ্ছি? বায়ুর মধ্যে তো সব রকম গ্যাস আছে। তখন বিজ্ঞান বলবে এটাই কুদরতি ব্যাপার, আল্লাহ কুদরতি ব্যাপার সিস্টেম করে দিয়েছেন। বায়ুর মধ্যে সবচেয়ে বেশি যে গ্যাসটা আছে সেটা হলো নাইট্রোজেন। এই নাইট্রোজেনকে বাদ দিচ্ছ, অক্সিজেনকে বাদ, কার্বন ডাই অক্সাইডকে বাদ দিচ্ছ, হিলিয়ামকে বাদ দিচ্ছ, এরকম অনেক গ্যাসকে বাদ দিয়ে সেই গ্যাসের মধ্যে থেকে ফিল্টার করে তুমি তোমার নাক দিয়ে আল্লাহর কুদরতি ক্ষমতা শুধু কেবলমাত্র অক্সিজেনটা ভিতরে ঢোকাচ্ছ। হে বান্দা, এই নিয়ামত আল্লাহ তোমাকে দিয়েছেন, আল্লাহর কুদরতি ক্ষমতাকে তুমি অস্বীকার করতে পারবে না। হে বান্দা, এরপরেও তুমি আল্লাহকে কেমন করে ভুলে থাকো? আমার এই সমস্ত তথ্য যুক্তি ওয়াজগুলো শুনে অনেক মানুষই আমাকে বলে হুজুর আপনার কথা শুনে আমি নামাজি হয়ে গেছি, আপনার কথা শুনে আমি দাঁড়িওয়ালা হয়ে গেছি।
আপনার কথা শুনে আমি নেশা মুক্ত জীবন যাপন করছি। আমার তখন মনে হয় ওয়াজ করা আমার সার্থক। আল্লাহ যেন জাযা বদলা আমাকেও কিছুটা দেন। আজকে একজন মা ফোন করেছে আমাকে, একজন মা কাঁদো কাঁদো হয়ে ফোন করে বলছে আমার স্বামী আল্লাহর ওলি হয়ে গেছে আপনার ওয়াজ শুনে। দেখবেন রেকর্ডিংটা আমার কাছে আছে, একজন মায়ের গলায় আওয়াজ, আপনি শুনলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? অনেক দূর থেকে বলছি, নদিয়া থেকে। ঠিক আছে, আপনার সঙ্গে কথা বলেছি, কিন্তু খুব আপনি কেউ তোমাকে বলেছিল? আমি তোমার নাম্বার ইউটিউবে থেকে বার করলাম, তা হয়তো পাইনি, হয়তো ক্যামেরাম্যানের নাম্বার পেয়েছিলাম, ওনার সঙ্গে নাম্বারটা নিলাম। বোঝা যাচ্ছে তো? বলো। হ্যাঁ, বলছি যে আমার স্বামী আপনাকে খুব ভক্ত, খুব আপনার জলসা শোনে, আর কোনো কাউরির জলসা শোনে না। তো হচ্ছে কিনা উনি হঠাৎ আগে খুব দারু খেতো, খেয়ে নেশা ভান করতো, করতে করতে মদ খেত। এখন মানে ঠিক হয়ে গেছে আপনার জলসা শোনার পর। আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুব ভালো। আচ্ছা, হ্যাঁ, আপনাকে ভক্ত, কিন্তু খালি নামাজ পড়বো আর যেটুকুনি টাইম আর দিন 24 ঘন্টা আপনার জলসা শুনবে। হচ্ছে জলসা শুনবি, তাতে আমরা বিরক্ত নাই, কিন্তু ঘুমের টাইমটা ঘুমাইছি না, দিয়ে পাগলা হয়ে যাওয়ার মতো হয়েছি। বাড়িতে কাউকে দাঁড়াইতে দিচ্ছি না, কাপড় চুপুর মানে থালা ঘটি যা। অনেকক্ষণ কথা বলেছে আমার সঙ্গে, পুরোটাই শোনালে সময় লাগবে, পুরোটাই শোনাচ্ছি না আমি। যে কথাটা আমাকে বললেন ওই মা, আপনার ওয়াজ শুনে আমার স্বামী মানে দুনিয়াদারি সব ভুলে গেছে, নিজের জামা কাপড় পর্যন্ত সব বলছে যে আমার লাগবে না, আমার একটা জামা, একটা লুঙ্গি, একটা পোশাক, এই পরে আমি দিন কাটিয়ে দেবো। তার মানে কি, মানে আল্লাহর ইশকে দেওয়ানা হয়ে গেছে। আর বলছে আমার বাড়িতে কাউকে থাকতে হবে না, মানে বউকেও পাঠিয়ে দিয়েছে শ্বশুর বাড়ি, তুমি ওখানে গিয়ে থাকতে যাও, আমার কাছে থাকতে হবে না। এতটাই আল্লাহর ইশকে দেওয়ানা হয়ে গেছে। সারা রাত বলছে মসজিদে ইবাদত করে কাটাচ্ছে, ফাঁকা যখন পাই আমার ওয়াজ শোনে, আর পেচ্ছাপ পায়খানা করলি সঙ্গে সঙ্গে অজু করে থাকে, বেনামাজ বেওজুতে থাকে না। মানে আমি যতটুকু বুঝলাম, মানে ফানা ফিল্লার একটা যে স্টেজ আছে, আমি বলছি না যে সে জায়গায় পৌঁছে গেছে, কিন্তু লক্ষ্য নজরটা অনেকটা সেই দিকে চলে গেছে। ওই মা আফসোস করে বলছে হুজুর আমাদেরকেও বাড়িতে আর কাউকে থাকতে দিচ্ছে না, বলছে যা তোমরা দেখে নাও, আমি আমার দেখে নিয়েছি। আমি মুশকিলের ব্যাপার, এতে তো সংসার ধর্ম আছে নাকি? হ্যাঁ, সংসার ধর্ম আছে। আমি বললাম আমাকে ফোন করাবেন, আমি ফোনে কথা বলবো। তো বড় ভালো লাগে যখন মানুষ হেদায়েত হয় ওয়াজ শুনে। মানুষটা মাতাল ছিল, আপনারা বুঝতে পারছেন। ওর স্ত্রী বললেন যে আমার স্বামী মদ পান করতো, বললো না, মদ পান করতো, বড় ধরনের মাতাল ছিল, কোনোদিন নামাজ কালাম কিছু করতো না, মদ পর্যন্ত ছেড়ে দিয়েছে। চিন্তা করতে পারেন আল্লাহ কাকে কিভাবে হেদায়েত করেন। ভাইরা আমার, তা আমি এই সমস্ত উদাহরণগুলো এই জন্য ব্যবহার করি যে এই উদাহরণগুলো শুনলে মানুষ অন্তত একটু চেক হতে পারে। ভাইরা আমার, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন, আজ পৃথিবীর বুকে বড় বড় ওয়াথার পণ্ডিতেরা আমার আপনার নবীকে বিশ্বাস করেছে, নবীর সুন্নত গুলোকে ফলো করেছে, আল্লাহর নির্দেশনাকে মেনেছে। হে তরুণ যুবকেরা, তারা নামাজি হয়ে গেছে, রোজাদার পরেশগার খোদাবীর হয়েছে। তারা বুঝতে শিখেছে এ দুনিয়া হলো ক্ষণস্থায়ী, পরকাল হলো চিরস্থায়ী। মরতে আমাকে আপনাকে হবে, মৃত্যু ছাড়া কেউ রেহাই পায়নি আর পাবো না। মওতটা যখন আমাদের হবে, আল্লাহর জন্য আল্লাহর নির্দেশিত পথেই আমাদের চলতে হবে। হে তরুণ যুবকেরা,
এর আগে আমি অনেক উদাহরণ দিয়েছি। পৃথিবী বিখ্যাত বিখ্যাত ওয়াথার পণ্ডিতেরা আজকে তারা ইসলামকে বোঝার চেষ্টা করছেন। 1450 বছর আগে আল্লাহর কোরআন যা বলেছে আজকের যুগে বিজ্ঞান বাস্তবতায় প্রমাণিত হয়েছে। 1450 বছর আগে দয়ার নবী যা বলেছেন আজকের বিজ্ঞান বাস্তবতায় প্রমাণিত হয়েছে। এগুলোকে তারা যখন মেলাচ্ছে তারা অবাক হয়ে যাচ্ছে, এটা কি করে সম্ভব? 1450 বছর আগে তো কোনো প্যাথোলজি ছিল না, কোনো ডায়াগনস্টিক সেন্টার ছিল না, কোনো গবেষণা কেন্দ্র ছিল না, কোনো নাসা ছিল না, ইসরো ছিল না, কোনো সিটি স্ক্যান ছিল না, এমআরআই ছিল না, কোনো এক্সরে মেশিন ছিল না, কোনো আল্ট্রাসাউন্ড ছিল না, কোনো বাবা থার্মোমিটার ব্যারোমিটার কোনো রকম কোনো যন্ত্রপাতি মাইক্রোস্কোপ ছিল না। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে আল্লাহর কোরআন যা বলে, নবীর হাদিস যা বলে, কি করে আজকে সেগুলো মিলে যায়? আজকে পৃথিবী বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা আজকে আমার নবীর এই সমস্ত কথাগুলো শুনে তারা বিশ্বাস করছেন, তারা আল্লাহকে এক বলে মেনে নিতে বাধ্য হচ্ছেন এবং তারা নবীর নামে কালিমা পড়ে বিশ্ব নবীর শিষ্য হচ্ছে। জোরে হবে না? হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, এর আগে আমি অনেক উদাহরণ দিয়েছি। মিস্টার ডিউ ডেভিসের কথা বলেছি, ইংল্যান্ডের বিখ্যাত ফিল্ম স্টার মিস্টার ডিউ ডেভিস। ছোট্টবেলা থেকে তিনি একজন অভিনেতা ছিলেন, সেখান থেকে যৌবন বয়সে পদার্পণ করে আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করে বিশ্বনবীর শিষ্য হলেন, ঈমান কবুল করলেন। মিস্টার ডিউ ডেভিসের কথা আমি এর আগে বলেছি, মিস্টার ব্রেইলের কথা বলেছি, ভাই আমার গ্যারি মিলারের কথা বলেছি, জেনিফারের কথা বলেছি, মাইকেল জ্যাকসনের কথা বলেছি, ইলিমা দিমাত্রিয়াঙ্কর কথা বলেছি, কেসিয়াস কেলের কথা বলেছি, টাইসনের কথা বলেছি, নানা পাটেকারের কথা বলেছি। আমি এর আগে বিভিন্ন বড় বড় ব্যক্তিদের কথা বলেছি, জুনায়েদ জামশেদের কথা বলেছি, হাসিম আমলার কথা বলেছি, মঈন আলী খানের কথা বলেছি। আজ একজন বিখ্যাত ফুটবলারের নাম বলি, ভাই আমার সেনেগাল বলে একটা জায়গা আছে, একটা দেশ আছে, ছোট্ট দেশ, আফ্রিকার একটা ছোট্ট দেশ হলো সেনেগাল। এই সেনেগালের একজন পৃথিবী বিখ্যাত একজন ফুটবলার নাম হলো, ভাই আমার দোস্ত আমার, হে তরুণ যুবকেরা, সাদিও মানে বলে তার নাম, নামটা হলো সাদিও মানে, সেনেগালের একজন বিখ্যাত ফুটবলার। হে তরুণ যুবকেরা আমার, সেনেগাল একটা পুর কান্ট্রি, একটা গরিব দেশ। এই গরিব দেশের একজন ব্যক্তি ছোট্টবেলা থেকে মানুষ হচ্ছে, তার পিতা হলো একজন ইমাম সাহেব, সাদিও মানের বাপ হলো একজন ইমাম সাহেব। হে তরুণ যুবকেরা, সেনেগালের মানুষ অনাহারে ওয়ার্দাহারে দিন কাটায়, বড় ক্ষুধার্ত একটা দেশ। ভাই আমার মানুষ ঠিক মতো পোশাক আশাক পরতে পারে না, বড় কষ্টের সঙ্গে দিন চালায়। আমার আল্লাহ কোন দেশকে ধনী বানিয়েছেন, কোন দেশকে গরিব বানিয়েছেন। আমার আল্লাহ সব জায়গার মানুষকে পরীক্ষা নেন। আমার আল্লাহ যাকে যে দুর্বলতা দিয়েছেন তার জন্য তার প্লাস পয়েন্ট দিয়েছেন, তার জন্য তার ভাই আমার অন্য দিক থেকে মাফি দিয়েছেন, অন্য দিক থেকে তার সঙ্গে স্যাক্রিফাই করেছেন। হে তরুণ যুবকেরা, সেনেগাল একটা দুর্বল দেশ, গরিব দেশ, তাদের মনেও অনেক দুঃখ কষ্ট, তারপরেও তারা কিন্তু আল্লাহর নাফরমানি করে না। হে জওয়ান যুবকেরা, সাদিও মানে ছোটবেলায় বাচ্চা বয়স থেকে এইভাবেই বড় হচ্ছেন। বাবা ছোট্টবেলায় সাদিও মানে দেখলেন ফুটবলে আমার দেশ ভালো খেলেছে, এর জন্য সারা দেশের মানুষ আনন্দিত হয়েছে। এই সারা দেশের মানুষ খুশি হয়েছে দেখে একটা গরিব দেশ, দুর্বল দেশের মানুষ, সারা দেশের মানুষ খুশি হয়েছে দেখে সাদিও মানে চিন্তা করলেন একমাত্র ফুটবলের মধ্যে দিয়ে দেশের মানুষকে খুশি করা যায়। তাই সে ছোটবেলা থেকে ফুটবলের প্রতি আগ্রহী হলো। আমি বলছি না ফুটবল খেলা হালাল, কারণ যে জিনিসটা ভাই আমার ইসলাম নিষেধ করেছে তার খেলাও নিষেধ, কিন্তু আমি এখানে একটা অন্য উদাহরণ নিয়ে এসেছি। ভাই আমার দোস্ত আমার, হে তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, সাদিও মানে তার দেশের মানুষকে খুশি করার জন্য, যেহেতু ফুটবল একটা ইন্টারন্যাশনাল খেলা, সেই খেলার মাধ্যমে দেশের মানুষকে খুশি করবে বলে সাদিও মানে ছোট্ট বয়স থেকে
ফুটবল খেলার প্রতি আগ্রহী হয়ে যায়। সে ঘুম ছাড়া বাকি সময়টাই যেন তার সঙ্গে ফুটবল থাকে। ছোট্ট থেকে ইমাম সাহেবের সন্তান, ইমাম সাহেব লালন পালন করে আলেম বানাতে চান, পড়াশোনায় উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাতে চান, কিন্তু দুর্ভাগ্য অল্প দিন পরে সাদিও মানে ছোট বয়সে তার পিতাকে হারালেন, বাফারা সন্তান হয়ে গেলেন। তখন তিনি ফুটবলকেই ভালোবেসে ফেললেন। রাত দিন খালি পায়ে ফুটবল নিয়ে প্র্যাকটিস করেন, কিন্তু তার স্বপ্নটা পূরণ করবে কে, তার পাশে দাঁড়াবে কে? তার এক চাচা ছিল, বড় ভালোবাসত। সেই চাচা তার আগ্রহ দেখে তাকে ফুটবলের দিকে আগ্রহী করলেন। এক সময় এই সাদিও মানে বড় হলেন এবং জাতীয় দলে চান্স পেলেন। জাতীয় দলে চান্স পেয়ে সারা পৃথিবীর বুকে ভাই আমার কতগুলো প্রথম সারির খেলোয়াড় আছে, তাদের মধ্যে এক নম্বরে তাদের পাশে স্থান লাভ করলেন এই সাদিও মানে। হে তরুণ যুবকেরা, ভাই আমার দোস্ত আমার, একটা গরিব পরিবার থেকে বড় হয়েছেন, একেবারে নিম্ন শ্রেণী থেকে উঠে এসেছেন। ভাই আমার সেনেগালের রাজধানী থেকে কিছু কম বেশি 400 কিলোমিটার দূরের একটা ছোট্ট গরিব গ্রামে থেকে বড় হয়েছেন। সাদিও মানে সপ্তাহে প্রায় 1 কোটি টাকারও বেশি ইনকাম করেন। হে তরুণ যুবকেরা, সেই সাদিও মানে তার দেশটাকে, তার গ্রামটাকে শহর বানিয়ে ফেলেছেন। সারা পৃথিবীর মানুষ তাকে নিয়ে চর্চা করেন। সাদিও মানের মতো মানুষ হয় না। সাদিও মানে তিনি বলেন, আমার গরিব এলাকা, আমার দেশ গরিব, আমার শহর গরিব, আমার গ্রাম গরিব, আমার গরিব মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য আমি আমার গ্রামটাকে শহর বানিয়ে ফেলেছি। আমার শহরে, আমার গ্রামে আমি বিশ্ববিদ্যালয় তৈরি করেছি, আমার সব গ্রামে আমি ভাই আমার হসপিটাল তৈরি করেছি, আমার গ্রামে আমি ডাকঘর তৈরি করে দিয়েছি, পোস্ট অফিস তৈরি করেছি, আরো বিভিন্ন রকম জিনিস তৈরি করেছি। অনেক ভালো ভালো কাজ আমার গ্রামে করে গ্রামটাকে আমি শহরে রূপ দিয়েছি। সাদিও মানে বলে যে গ্রাম থেকে আমি বড় হয়েছি, সেই গরিব বাচ্চাগুলোকে আমি ভুলে যেতে পারি না, তাদের কাছ থেকে আমি বড় হয়েছি, তাদেরকে আমি ছেড়ে দিতে পারি না। সাদিও মানে বলে আমার এই আখলাক, আমার এই চরিত্র আমি আমার ইসলামকে সামনে রেখে পেয়েছি। আমার বাপ ছিলেন একজন ইমাম সাহেব, তাদের মধ্যে ইসলামের কালচার ছিল, রাসূলের সুন্নতের তাবেদারি ছিল। আমার ইসলাম বলছে গরিবের সেবা করো, মানুষের পাশে থাকো। আমি আজকে অনেক কোটি কোটি টাকার মালিক হয়েছি, কিন্তু আমি আমার গ্রামকে ভুলতে পারি না। এটা আমার ইসলামের নীতি নৈতিকতা আর আদর্শের জন্য। হে তরুণ যুবকেরা, একদিন ইন্টারভিউ দিচ্ছেন তিনি, ইন্টারন্যাশনাল মিডিয়া তার সামনে। সাদিও মানের হাতে যে মোবাইলটা, সেই মোবাইলটা ছিল খুব কম দামি, অ্যাপেলের সেট নয়, খুব কম দামি একটা মোবাইল। মোবাইলের স্ক্রিনটা ফাটা। এমন সময় সাংবাদিকের চোখটা মোবাইলের দিকে চলে গেছে। পৃথিবীর যে কজন ফুটবলার আছে তার মধ্যে প্রথম সারির ফুটবলারদের মধ্যে একজন হলো সাদিও মানে। হে সাদিও মানে স্যার, হে বিখ্যাত ব্যক্তিত্ব, আপনার হাতে এত কম দামি মোবাইল কেন? আপনার হাতের মোবাইলটা অনেক ভালো দামি হওয়া দরকার ছিল, কেন আপনি এরকম কম দামি মোবাইল নিয়ে ঘুরে বেড়ান? হে তরুণ যুবকেরা, সাদিও মানে বলে আমার এই মোবাইলটা কম দামি হতে পারে, কিন্তু মোবাইলটা খারাপ নয়, মোবাইলটাই কাজ হয়। স্ক্রিনটা ফেটে গেছে বটে, পড়ে গিয়ে সেটা পাল্টে নিলেই ঠিক হয়ে যাবে। তার জন্য আমাকে অ্যাপেলের সেট নিয়ে ঘুরে বেড়াতে হবে, লক্ষ লক্ষ টাকার মোবাইল নিয়ে ঘুরে বেড়াতে হবে, এটা দরকার নাই। আমার নরমাল একটা গাড়ি হলেই হবে। তার জন্য আমাকে ফেরারি গাড়ি, কোটি কোটি টাকার সম্পদের গাড়ি নিয়ে ঘোরার দরকার আমার হবে না। কারণ আমার মধ্যে, আমি হলাম মুসলমান ঘরের সন্তান, আমার পিতা হলো একজন ইমাম সাহেব, আমি মুসলিম ফ্যামিলির সন্তান। আমার ইসলামে আড়ম্বর, আমার ইসলামে অতিরঞ্জিত নিষেধ করা হয়েছে। যেটুকু প্রয়োজন সেটুকু ব্যবহার করতে বলা হয়েছে। হতে পারে আমি অনেকগুলো ফেরারি গাড়ি কিনতে পারি। আজ আমাকে এমন জায়গায় আল্লাহ পৌঁছে দিয়েছেন, আমি অনেকগুলো ফেরারি গাড়ি কিনতে পারি, অনেকগুলো অ্যাপেলের সেট নিয়ে ঘুরতে পারি, কিন্তু সেই টাকাটা আমার রিল্যাক্সের জন্য না ব্যবহার করে, আমার আনন্দের জন্য না ব্যবহার করে, সেই টাকাটা আমি আমার ইসলামের নির্দেশ, আমার নবীর নির্দেশ, গরিবদের মধ্যে আমি সেই টাকাটা বিতরণ করে দিই। দেখেছেন একজন ফুটবলার কিভাবে পরিবর্তন?
হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, আজকে ইসলামের প্রতি আকর্ষণ তাদের বেড়েছে। পৃথিবী বিখ্যাত বিখ্যাত ব্যক্তিত্বরা আজকে আমার নবীকে ভালোবাসতে শুরু করেছে। ভাইরা আমার, পর্তুগিজের একজন পৃথিবী বিখ্যাত ফুটবলার নাম হলো ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ক্রিস্টিয়ানো রোনাল্ডো তাকে নিয়ে পৃথিবী বিখ্যাত বিখ্যাত ভাই আমার সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন নিউজ চ্যানেলগুলোতে আজকে আলোড়ন সৃষ্টি হয়েছে। তার সতীর্থ এক সঙ্গী নাম হলো আদিল, যিনি একজন গোলকিপার। তিনি বিবৃতি দিতে গিয়ে বলেছেন, রোনাল্ডো, ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ইসলামের প্রতি আগ্রহ বেড়ে গেছে। তিনি ইসলাম নিয়ে গবেষণা করছেন, ইসলাম নিয়ে আলোচনা করছেন। হে তরুণ যুবকেরা, ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মতো ব্যক্তি ইসলাম নিয়ে গবেষণা করছেন, ইসলাম নিয়ে আলোচনা করছেন। তিনি যে কোনো সময় নবী প্রেমিক হয়ে যেতে পারেন, এ কথাটা আমি বলছি না। তাদেরই একজন সতীর্থ, তাদেরই একজন সঙ্গী নাম হচ্ছে আদিল, যিনি একজন গোলকিপার। এছাড়া অনেক সময়ই আরো অন্যান্যরা বক্তব্যের মাধ্যমে বলেছে, ক্রিস্টিয়ানো রোনাল্ডো তিনি তার সতীর্থদের নিয়ে যখন প্র্যাকটিস করেন, বা আমার ক্রিস্টিয়ানো রোনাল্ডো যখন তার সঙ্গী সাথীদের সঙ্গে প্র্যাকটিস করেন, সেই সময় যদি আজান হয়ে যায়, তার মুসলিম সতীর্থরা সঙ্গীরা খেলা ছেড়ে দিয়ে নামাজ পড়তে যাবেন, তাই তিনি নামাজের জন্য ফুটবল খেলা বন্ধ রাখেন। আবার খেলা যখন নামাজ হয়ে যায়, তখন আবার খেলা শুরু করেন। নামাজের সময় হলে তার সঙ্গী মুসলিম ফুটবলারদের বলেন, তোমরা আজান হয়েছে, এবার নামাজটা তোমরা পড়ে নাও। পৃথিবী বিখ্যাত কয়েক নাম্বার খেলোয়াড়দের মধ্যে একজন হলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তিনি ইসলামের প্রতি তার আগ্রহ বাড়ছে। এর কারণ আর অন্য কিছু নয়, এর কারণ হলো আল্লাহর কোরআন আর আমার নবীর, দয়ার নবীর আদর্শ। সেই নবীর আদর্শ, সেই কোরআনের বাণী আমরা ভুলে যাচ্ছি। আজকে আমাদের মধ্যে সেই নবীর আদর্শ ঠিক মতো নাই। কেন? দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শ্রীবাণী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শ্রীবাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক করিয়া আহ্বান। মুসলমান এক কি করে হবে? বক্তারাই তো এক নাই। কথা ঠিক না ভুল? এই বক্তা ওই বক্তাকে খোঁচা মারছে, ওই বক্তা ওই বক্তাকে খোঁচা মারছে, আর সবাই বলছে নবীর ওয়ারেস। কথা ঠিক না ভুল? হ্যাঁ, আমাদের নবী কি এরম ছিল নাকি? নবীর ওয়ারেস? ইস, কি অবস্থা বলেন তো, বলার কিছু নাই। কি বলবো? আল্লাহ রাব্বুল আলামিন সকলকে হেদায়েত দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। কত নামাজি, কত দাড়িওয়ালা, কত মাওলানা, কত মুফতি, কত জুব্বাওয়ালা, কত খাদেম, কত আবেদ, কত জাকের, কত সুফি, কত দরবেশ, এদেরকে আল্লাহ জাহান্নামায় ঢোকাবে। অত সহজ নয়, অত সহজ নয়। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শ্রীবাণী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শ্রীবাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক করিয়া আহ্বান। আল্লাহুম্মা সাল্লি আলা
বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, হাসরের মাঠ এক। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, হাসরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একটাই, একটা তো জীবন আর মরণ তো একটাই। সকলের তরে আছে একই স্থান, তবে কেন এক নও হে মুসলমান? এক হও করিয়া আহ্বান, তবে কেন এক নও হে মুসলমান? এক হও করিয়া আহ্বান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শ্রীবাণী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শ্রীবাণী কোরআন। জোরে হবে না? আর জোরে হবে না? আর জোরে হবে না? নাল তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, খুব সংক্ষেপে আলোচনা, লম্বা চওড়া নয়। আজকে পৃথিবী বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা আজকে আমার নবীর শিষ্য, রাসূলের উম্মত, কোরআনকে ভালোবেসেছে তারা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আমার আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে প্রথমের দিকেই বললেন, যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটা হলো সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই, মুত্তাকি বান্দারা হেদায়েত প্রাপ্ত হয়। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাব কাল কিয়ামত পর্যন্ত থাকবে। পৃথিবীর কোনো মানুষ মেটাতে পারবে না। পৃথিবীতে অনেকেই চেষ্টা করেছে আর করবে, আরো চেষ্টা করে যাবে। হে তরুণ যুবকেরা, কতজন মাঝে মাঝে কোরআন মাজিদ পড়াচ্ছে, কখনো কোরআন মাজিদকে অপমান করছে। মনে রাখবেন, কোরআন মাজিদ যে পড়াবে, অপমান করবে, সেই ধ্বংসপ্রাপ্ত হবে। সে ধ্বংসপ্রাপ্ত হয়েওছে। কোরআনের বিরুদ্ধে মামলা করার চেষ্টা করেছিল ওয়াসিম রেজভি, দিল্লির সুপ্রিম কোর্টে মামলা করেছিল। আপনাদের মনে আছে 26টা আয়াত নিয়ে? ধ্বংস হয়েছে না হয়নি? সে কোরআনকে বদলাতে চেয়েছিল। আল্লাহ বলছেন, আমার কোরআনকে বদলাতে পারবি না। আমার কোরআনকে যে বদলাতে যাবে, তাকে আমি আল্লাহ তাকেই বদলে দেব। ওয়াসিম রেজভির নাম আর ওয়াসিম রেজভি নাই, নাম বদলে গেছে, ঠিকানা বদলে গেছে। স্ত্রী বলছে, ওর সঙ্গে আমি আর ঘর সংসার করব না। পিতামাতা বলছে, আমার সন্তান আমাদের আর দরকার নাই। প্রতিবেশীরা বলছে, আমাদের গ্রামে আর থাকতে দেব না। তার নাম, ঠিকানা, পরিচয় সবকিছুই আল্লাহ বদলে দিয়েছেন। তার দুনিয়াও বদলে গেছে আর আখিরাতটাও বদলে যাবে। হে তরুণ যুবকেরা, সুপ্রিম কোর্টের বিচারপতি বলেছিল, তুমি 200 কোটি মানুষের ভাবাবেগে আঘাত করেছ। যে আয়াতগুলোকে তুমি বলেছো ভুল, সে আয়াতগুলোকে ব্যাখ্যা করেছো ভুল। আসলে আমি পড়াশোনা করে দেখে নিয়েছি যে আয়াতগুলো সম্পর্কে তোমার ভুল তথ্য দেওয়া হয়েছে তোমার কাছে, বা তুমি ভুল তথ্য দিয়েছ। সেই আয়াতের সঠিক সলিউশন ওই আয়াতের আগে পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে দিয়ে দিয়েছেন। সুপ্রিম কোর্টের বিচারপতি বলেছিল, তুমি কোরআন মাজিদ ভালো করে জানো না, কোরআন মাজিদ ভালো করে পড়োনি। কোরআন মাজিদ ভালো করে পড়লে তোমার এই সমস্যাটা হতো না। কিন্তু তুমি কোরআন মাজিদ ভালো করে না পড়ে, না বুঝে কোরআনের বিরুদ্ধে মামলা করেছ। এর জন্য সারা বিশ্বের 200
200 কোটি মানুষের ভাবাবেগে আঘাত লেগেছে, তাই তোমাকে 50,000 টাকা ফাইন করা হলো আর তোমার মামলাকে খারিজ করে দেওয়া হলো। ভাইরা আমার, তরুণ যুবকেরা, ওয়াসিম রেজভী দুনিয়াতেও অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত হলো। আমার আল্লাহ দুনিয়াতেও তার নাম ঠিকানা বদলে দিলেন, আখেরাতেও লাঞ্ছিত বঞ্চিত হবে আর তার নাম ঠিকানা আমার আল্লাহ বদলে দিয়েছেন। আমার আল্লাহ বলছেন, এই কোরআনের বিরুদ্ধে যে লাগবে সে ধ্বংসপ্রাপ্ত হবে, কারণ কোরআন মাজিদ আমি আল্লাহ আমার পক্ষ থেকে এসেছে, আর এই কোরআন মাজিদের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজেই গ্রহণ করেছি। নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন মাজিদ আমি আল্লাহ নাজিল করেছি আর এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। কোরআন মাজিদ যে সত্য, সাদিও মানে সেটা জানে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সেটা নিয়ে গবেষণা করছে, মিস্টার ডিউ ডেভিস গবেষণা করে বিশ্ব নবীর শিষ্য হয়েছে, মাইকেল জ্যাকসন গবেষণা করে মিকাইল নাম নিয়ে নবীর শিষ্য হয়েছে। কোরআন মাজিদ যে সত্য কি করে প্রমাণ করবেন? যত বিজ্ঞানের গবেষণা যত বেড়েছে তত কোরআন মাজিদ সত্য বলে মানুষের কাছে আরো বেশি বেশি প্রমাণিত হয়েছে। আমি এর আগে 2 সমুদ্রের কথা বলেছি, 2 সমুদ্র নিয়ে গবেষণার কথা বলেছি, মিস্টার জ্যাকবি কোস্টার কথা বলেছি। ইন্টারনেট সার্চ করবেন পাবেন 1942 সালে জ্যাকবি কোস্টা 2 সমুদ্র নিয়ে গবেষণা করে যে তথ্য বের করেছেন সেই তথ্য তিনি সাকসেসফুল হতে পারেননি, অথচ ভাই আমার 2 সমুদ্র নিয়ে তিনি গবেষণা করেছেন, 2 সমুদ্রের কথা মানুষ জানতে পেরেছে, সারা পৃথিবীর মানুষ মিস্টার জ্যাকবি কোস্টার কোস্টা থিওরির মাধ্যমে জানতে পেরেছেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে সূরার নাম সূরা রহমানের মধ্যে আল্লাহ দিয়েছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। জোরে হবে না? দয়ার নবী গো আমার ময়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, ছাড়িনি ছাড়ব না ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर। मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर। सब ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, ছাড়িনি ছাড়ব না ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। বেলাল যখন ঈমান আনে অনেক বাধা এসেছে, তারপরে তেও বেলাল আমার রাসূল নাহি ছেড়েছে। জোরে হবে না? হাবসি বলে কেন এত ঘৃণা করে ভাই,
অন্যায় ভাবে অত্যাচার কেন করা হয়? হাবসি বলে কেন এত ঘৃণা করে ভাই? অন্যায় ভাবে অত্যাচার কেন করা হয়? সারা গায়ে রক্ত ঝরে, সারা গায়ে রক্ত ঝরে মাটি লাল হয়েছে, তারপরে তেও বেলাল আমার রসুল নাহি ছেড়েছে, তারপরে তেও বেলাল আমার রসুল নাহি ছেড়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। মুসলিম মোরা ভাই ভাই বলি সকাল বিকাল মুখে, কয়জন মোরা পাশে দাঁড়ায় আপন ভাইয়ের দুঃখে রে, আপন ভাইয়ের দুঃখে। মুসলিম মোরা ভাই ভাই বলি সকাল বিকাল মুখে, কয়জন মোরা পাশে দাঁড়ায় আপন ভাইয়ের দুঃখে রে, আপন ভাইয়ের দুঃখে। আবু বকর ছুটে গিয়ে উমাইয়ার কয়, যতদিন আর লাগবে লাগুক বেলাল আমার চাই। সারা গায়ে রক্ত ঝরে, সারা গায়ে রক্ত ঝরে মাটি লাল হয়েছে, তারপরে তেও বেলাল আমার রসুল নাহি ছেড়েছে, তারপরে তেও বেলাল আমার রসুল নাহি ছেড়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। মানুষ বানালে প্রভু দিলে মানুষ সম্মান, হাসরের ময়দানে করোনা গো অপমান। প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান। মানুষ বানালে প্রভু দিলে মানুষ সম্মান, হাসরের ময়দানে করোনা গো অপমান। প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান। পাপগুলো ঢেকে রেখো ভালোবেসে কাছে ডেকো, পাপগুলো ঢেকে রেখো ভালোবেসে কাছে ডেকো, কণ্ঠে জাগিয়ে দিও রসুলের গান। মানুষ বানালে প্রভু দিলে মানুষ সম্মান, হাসরের ময়দানে করোনা গো অপমান। প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। পৃথিবীর ছোট খাটো পরীক্ষাতে হৃদয়টা ভয়ে হয় জড়সড়। পৃথিবীর ছোট খাটো পরীক্ষাতে হৃদয়টা ভয়ে হয় জড়সড়। সফলতা পেতে তবু
খাটি দিন রাত সফলতা পেতে তবু খাটি দিন রাত ইমানের ঘর বাড়ি নরবর ভয়াবহ কায়ামতে পরীক্ষা নিও না তুমি ভয়াবহ কায়ামতে পরীক্ষা নিও না তুমি ইহসান করো গো মালিক জাহান হাসরের ময়দানে করো না গো অপমান প্রভু হাসরের ময়দানে করো না গো অপমান মানুষ বানালে প্রভু দিলে মানুষ সম্মান হাসরের ময়দানে করো না গো অপমান প্রভু হাসরের ময়দানে করো না গো অপমান আল্লাহুম্মা সাল্লি আলা নিঃশ্বাসে নিঃশ্বাসে তোমারি নিয়ামত উপভোগ করি প্রভু লক্ষ হাজার শুকরিয়া করবার মেলে না তো ফুরসত শুকরিয়া করবার মেলে না তো ফুরসত তবুও হয় না নিরাশ এই গুনাহগার ভয়াবহ উত্তাপে আরশের ছায়া দিও মুখে দিও আবে কাউসারের পানি নবীজির সাফাত নসিবে রেখো নবীজির সাফাত নসিবে রেখো শান্তিতে ভরে দিও হৃদয় খানি তোমাকে দেখার দিনে কাছাকাছি রেখো গো তোমাকে দেখার দিনে কাছাকাছি রেখো গো তোমাকে দেখে আমি জুড়াবো পরাণ হাসরের ময়দানে করো না গো অপমান প্রভু হাসরের ময়দানে করো না গো অপমান মানুষ বানালে প্রভু দিলে মানুষ সম্মান হাসরের ময়দানে করো না গো অপমান প্রভু হাসরের ময়দানে করো না গো অপমান আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين وقال الله تعالى أيضا في كتابه مخبرا وما رميت إذ رميت ولكن الله رمى وقال الله تعالى أيضا في كتابه مخبرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى أيضا في كتابه مخبرا إنما المؤمنون إخوان فأصلحوا بين أخويكم وقال النبي صلى الله عليه وسلم
লা তাকাতাউ ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাহাসাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানান ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم سبع تجري للعبد بعد موته وهو في قبره من علم علما أو كسر نهرا أو حفر بيرا أو غرس نخلا أو بنى مسجدا أو ورث مصحفا أو ترك ولدا يستغفر له بعد موته إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাঝে মাঝে পরীক্ষা নেবেন, কোরআন মাজিদে বলে দিয়েছেন ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু, নিশ্চয় আমি আল্লাহ তাআলা, হে বিশ্বাসী বান্দারা, হে ঈমানদারেরা, আমি তোমাদেরকে খৌফ দিয়ে, খৌফ মানে ডর, জু মানে ক্ষুধা, ক্ষুধা এবং ডর দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করি। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মালের বহুবচন আমওয়াল, এবং নোকসান দি সম্পদের। ওয়াল আনফুসি ওয়াস সামারাত, নাফসুন, নাফসুন মানে হচ্ছে সব শরীরের, নাফসের অর্থাৎ এখানে শরীরের, শরীরের ক্ষতি দি, মালের ক্ষতি এবং জানের ক্ষতি দিয়ে আল্লাহ বলছেন আমি তোমাদেরকে কি করি, পরীক্ষা নিই। ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এবং মাল সম্পদ, ফল ফলাদি, বাগান, শস্য, সামারুন, সামারুন মানে হচ্ছে ফল, সেখান থেকে সামারাত বহু বচন জামা মানে হচ্ছে আপনার ফল ফলাদি, মানে খাদ্যের, আপনার বাগানের, চাষের ক্ষতি দিয়ে আমি আল্লাহ কি করি, ওয়াবাশশিরিস সাবিরিন, আর যারা সবর করে তাদের জন্য রয়েছে সুসংবাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ধৈর্যশীল তাদের জন্য রয়েছে সুসংবাদ। এখন আমাদের উপর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে পরীক্ষা নেন ঈমানদারদেরকে। আপনি নামাজি মানুষ, অথচ দেখছেন আপনার কত বিপদ যাচ্ছে, ঘন 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 বিপদ। লোকে বলে দেখ আমি নামাজ কালাম করিনি, আমি ভালো আছি, আর তুই বেটা নামাজ কালাম করিস, দেখ তোর মধ্যে কত বিপদ, আজকে তোর এটা ক্ষতি, কালকে তোর ওটা ক্ষতি, তোর এই হয়েছে, তোর ওই হয়েছে। আসলে আল্লাহ কোরআন মাজিদে বলেই দিয়েছে আমি যাকে বেশি ভালোবাসি তাকে বেশি পরীক্ষা নিই। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীকে আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন, কখনো আগুনে ফেলে দেওয়া হয়েছে ইব্রাহিম নবীকে, কথা ঠিক না বল? আগুনে ফেলা হয়েছে, নমরুদ আগুনে ফেলেছে ইব্রাহিম নবীকে। ইব্রাহিম নবী সেই আগুনের পরীক্ষায় উত্তীর্ণ হলেন। আগুনে যখন ফেলা হচ্ছে ইব্রাহিম নবী সবর করছে, আমার আল্লাহ দেখছে, যেটা আল্লাহ আমার তাকদিরে রেখেছে সেটাই হবে, আল্লাহ যেটা চান তাতেই আমি রাজি। ইব্রাহিম নবী যখন আগুনে পড়ছেন, আল্লাহকে বলছেন না যে আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে দাও, তিনি জানেন যে আল্লাহ তো আমাকে নবী বানিয়েছেন, আল্লাহ সব লক্ষ্য রেখেছেন, সব দেখছেন। তো আল্লাহ যদি চান আমাকে আগুনে পুড়িয়ে মারবেন, ফেলবেন, তো ফেলুন, অসুবিধা নাই। ইব্রাহিম নবী ধৈর্যশীল, ধৈর্য হারা হলেন না, সবর করলেন। ইব্রাহিম নবী যখন আগুনে গিয়ে পড়লেন, দেখছেন আগুনটাকে আল্লাহ ফুলের বাগান বানিয়ে দিয়েছে। আগুনটা ফুলের বারদান, বায়াবার সালামান আলা ইব্রাহিম,
ইব্রাহিম নবীর জন্য শান্তিদায়ক জায়গা হয়ে গেল, ফুলের বাগান হয়ে গেল। না গরম না ঠান্ডা, বেশি ঠান্ডা হলেও কষ্ট হবে, আবার গরম হলেও কষ্ট হবে। বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিম নবীর জন্য একটা শীতল দায়ক, শীতল মানে না ঠান্ডা না গরম, যেখানে বেশ আরামদায়ক আল্লাহ জায়গা বানিয়ে দিলেন।